বিরতির পর স্বাগত। গতকালই 60 বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতির নামের তালিকা প্রকাশ হয়েছে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যে ছবি উঠে এসেছে, বিভিন্ন জায়গায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং প্রত্যেকেই এই বিজেপির এই সিদ্ধান্তকে, রাজ্যের এই সিদ্ধান্তকে, দলের এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। ঠিক তেমনি আজ বাধারঘাট এলাকাতেও দেখা গেল মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন প্রয়াত বিধায়ক দিলীপ দাসের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত মনীষ দেব। দিলীপ সরকারের ছায়া সঙ্গী হিসেবেই তিনি পরিচিত বলেই জানা গেছে। যিনি মীনারানী সরকার বিধায়িকা নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার সংগঠনকে আরো মজবুত এবং শক্তিশালী করেছে বলেই দলীয় নেতৃত্বদের অভিমত। আজ তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তার নিযুক্তিতে বিধায়িকা অনেকটাই খুশি। কি বলছেন তারা আজকের এই অনুষ্ঠান থেকে শোনাচ্ছি। নতুন মণ্ডল সভাপতি যিনি হয়েছেন মনীষ দেব, আমার দাদা যখন প্রথম রাজনীতির মধ্যে এসেছেন তখন ওর বোধহয় জন্ম হয়নি। তারপর থেকে যখন একটু বড় হয়েছে সে দাদার সঙ্গে সঙ্গে সব সময় ছিল, পার্টির জন্য সবসময় সে উৎপত্তিভাবে জড়িত ছিল। বর্তমান সময়ে সবাই দেখছে মনীষ দেবকে সব দিক দিয়ে পারফেক্ট আমার মনে হচ্ছে। আমার যিনি পুরাতন ছিলেন মন্ডল প্রেসিডেন্ট, ওনার সঙ্গে আমার সুসম্পর্ক ছিল এবং ওনার সঙ্গে আমি এতদিন কাজ করেছি। একটা বয়সের সীমা এখন ধার্য করা হয়েছে, 45 বছরের উপরে হবে না। তাই সাংগঠনিকভাবে উনি সেখান থেকে চলে গেছেন। তাই আমি মনীষ দেবকে এখানে পছন্দ করেছি এবং সবাই কালকে আমাদের বাড়িতে প্রচুর লোকের সমাগম হয়েছে। যুব মোর্চা থেকে আরম্ভ করে মহিলা মোর্চা, যারা সাধারণ কার্যকর্তা, প্রধান উপপ্রধান, কাউন্সিলর সবাই এসেছেন এবং খুব ভালোভাবে কালকের দিনটি আমরা উপভোগ করেছি। তাই মন্ডল প্রেসিডেন্ট হিসেবে উনি ভালোভাবে কাজ করবে এবং আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারবো বলে আমার আশা এবং বিশ্বাস। আপনারা শুনলেন বিধায়িকার বক্তব্য। বাধারঘাটে নবনির্বাচিত, নবনিযুক্ত মণ্ডল সভাপতিকে আজ সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে এবং নতুন মণ্ডল সভাপতিকে পেয়ে সবাই অনেকটাই খুশি এবং আগামী দিনে তিনি দলের জন্য কাজ করবেন সে কথাই কিন্তু ব্যক্ত করলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।